কালকে তোমাদের বলেছিলাম যে সবাই 24 ঘন্টা ঠিক এই মুহূর্ত পর্যন্ত সবাই ভাববে যে ঈশ্বরকে নিয়ে, ঈশ্বর কারোর সঙ্গে কথা হয়েছে, কোনো পরিস্থিতিতে পড়েছো, কোনো ফোনের সঙ্গে কথা হয়েছে, কোনো খবর শুনেছো, যাই করেছো তার মধ্যে ঈশ্বরকে সবসময় ভাবার জন্য বলেছিলাম। তোমরা কেউ ভেবেছো কি না, ভেবে তোমাদের কি রকম লেগেছে বা কি ফিল করেছো, সেইটা যদি তোমরা বলো আজকে তাহলে ভালো হয়। তবে মৌমিতা ছাড়া আর কেউ কথা বলে না, তাই কি করে জানবো। আমি ভেবেছি আমার সারা দিনের মধ্যে একটা শুধু একটু খারাপ খবর এসছে, তাতে মনটা ওই দিকে চলে যাচ্ছিল। ওই জায়গাটা থেকে মনটাকে ধরেছি, এই আয় এদিকে আয়, যাবি না ওদিকে। মন খারাপেরই একটা খবর শুনেছি আমার এক দিদির জামাইবাবু আর কি, দাদা। তো তার খুবই শরীর খারাপ, হয়তো দেহে আর তিনি বেশি দিন থাকবেন না। সেই জন্যই মনটা একটু খারাপ হয়েছিল এবং হতে যাচ্ছিল আরও বেশি। তো আমি তাকে ধরলাম, ধরে আমি মনকে ধরে বললাম যে না, এটা হওয়া উচিত না। যদি তার সময় হয়েছে তাহলে তাকে যেতে দিতেই হবে। কারণ আমরা এই যে ভাবি, শোনা যাচ্ছে আমার কথা? আমরা এই যে ভাবি যে কিছু একটা ভাবি আমরা, যে তাকে নিয়ে যদি ভাবি এখন যে ইস কত ভালো মানুষ, খুব ভালো মানুষ ছিলেন। আর মানে খুব ভালো মানুষ তারা দুজনেই, দিদিও আর মানে দাদাও খুব ভালো মানুষ। তো সেইখানে আর কি যে কষ্ট লাগে যে একজন ভালো মানুষ ছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, মনটাকে ওই দিকে দিয়ে দিই যে ভালো মানুষ ছিল, ভালো মানুষ একজন কষ্ট পাচ্ছে, এই সেই অনেক কিছু ভাবতে শুরু করি। কিন্তু আবার যদি ঈশ্বরে দিয়ে দিই তখন মনে হয় সবই তার খেলা। তার যদি যাবার সময় হয়েছে তিনি যাবেন। সেখানে বাধা দেওয়াই বাধা দেওয়া, আমাদের মন থেকে এই যে কষ্ট পাওয়া, এটাই কিন্তু বাধা দেওয়ার স্বরূপ। তো বাধা যাতে না পড়ে, যদি তার সময় হয়ে এসছে, যদি তার সাফারিংস যতটা আছে তিনি ততটাই সাফার করবেন এবং তিনি চলে যাবেন, এই ভেবে একটু মনটাকে করলাম। ঠিক হলো, যেটা কালকেই পড়েছি যে দেহ হচ্ছে থাকবার নয়, কিন্তু আত্মা থাকবার। আত্মা আবার কোথাও থেকে যাবে, আবার উনি অন্য কোথাও অন্যভাবে তার কর্ম অনুযায়ী নিশ্চয়ই আবার জন্ম নেবেন বা ইত্যাদি ঘুরবেন। অতএব সেই ভাবনা থেকেই নিজেকে একটু ওই কষ্ট পাওয়া থেকে একটু দূরে রাখতে পারলাম, এটাই ঘটলো। আর নর্মালি ঘটেছে, তাই ওই নাম নাম জপের মধ্যেই ছিলাম, যতটা পেরেছি করেছি। আর নর্মাল ছিল দিনটা আজকে আমার দিক থেকে। আমি যেটা বললাম যে আমার তো নর্মাল মানে কি, আমার তো প্রত্যেক দিনই নামের মধ্যে প্রত্যেক দিনই হয় গান শুনছি, নয় হনুমান চালিসা পড়ছি, নয় হনুমানের যে ইয়ে ওই দক্ষিণ ইয়ের পঞ্চমুখী যে মন্ত্র, সেই মন্ত্র করি। মানে এক একদিন কৃষ্ণর গান গাই বা কৃষ্ণের মন্ত্র করি, শিবের গান শুনি। তো এইগুলো করতেই থাকি, রোজ করি, রোজ কোনো দিন বাদ যায় না আমার কোনো কথা শোনা। এই যে ঘুমোই, যখন ঘুমোতে যাই তখন ভীষণভাবে কথা শুনি, কৃষ্ণের কথা শুনি বা অন্যান্য যা কিছু কথা হয় সেগুলো শুনি। তো একটা সান্নিধ্য পাওয়া যায় সেটা থেকে, আর কথাও শোনা হয় সুন্দরভাবে। তো আমি রোজই এরকমের মধ্যেই থাকি, তাই আলাদা করে একটা কিছু হবার নয়। কিন্তু হ্যাঁ, ওই খবরটা এলো একটা, আর কোনো কিছু সেরকম হয়নি, বাকি নর্মালি ছিল। এটাই আর কি। তো তোমরা কি করলে, তোমরা কেমনভাবে কাটালে, তোমরা কি ফিল করলে সেটা যদি জানাও। আমি যে এত বলি যে তোমরা বলো, তোমরা জানাও, একজন ছাড়া আর কেউ বলেন না। এখন তো জয়দেববাবুও চুপ করে গেছেন, উনিও কিছু বলেন না, ওনার বোধহয় রাগ হয়েছে বা কী হয়েছে জানি না, আমি রাগ কেন হবে সেটা বুঝতে পারছি না। বললাম আর কি, কথাটা বেরিয়ে গেল। তো কেন বেরোলো জানি না, হয়তো ও কোনো রাগ বলবো না এখানে, মানে একটা ভাল লাগছে না আর কি, এরকমও হতে পারে, হতেই পারে সেটা।
এটা বোঝা যায় না যে উনি বেশ কিছু বলছিলেন, কিছু না কিছু, এখন তো চুপ করে গেছেন। বলছেন, রেসপন্স একটা করছেন, কিন্তু সেটা ওই রকম আর কি, শুধু একটা রেসপন্সই করা, ওইটা তো করছেন। ঠিক আছে, সেটাও ভালো, সেটাও যে করছেন সেটাও ভালো, কারণ আপনারাই আমার সাপোর্ট, আমার ভালো লাগা, বা আমার ভালো লাগাকে আপনারাও ধরে আছেন কোথাও এইভাবেই, তো সেই জন্য ভালো লাগছে। তো আজকে আমি বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে একটুখানি কিছু, দেখো আমি দুলি, শুধু কেন যে দুলি কে জানে। তো শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে আমি কিছু পড়ব, আর সেটার মধ্যে দিয়ে যদি আলোচনা করা যায়। যদিও আমি আবার বলবো যে শ্রীরামকৃষ্ণকে বোঝার মতো ক্ষমতা বোধহয় আমার এখনো হয়নি, আমি ওনাকে বুঝতেও পারি না। যদি উনি মানে বেঁচে থাকতেন আর কি, সামনে থাকতেন, তো আমার বেশ কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো করে আমি উত্তরগুলো হয়তো পেলে আমার কিছুটা বুঝতে পারতাম। হয় না, কিছু প্রশ্ন থাকে, কিছু কথা থাকে, যে কথাগুলো হয়তো ওনার সঙ্গে বললে তবে ওনাকে বুঝতে পারতাম। তো মোটামুটি যতটুকু আমার ছোট্ট এই বোঝার যে ক্ষমতা, সেই ক্ষমতায় আমি বিবেকানন্দ পড়ে যা ওনাকে বুঝেছি, সবাই যা বুঝেছে আমিও মোটামুটি সেরকমই, তার থেকে একটু বেশি বুঝেছি। যারা ভালো বোঝেন তাদের মতন করেই বুঝেছি, যারা বোঝেন ভালো করে বিবেকানন্দকে, আমি তাদের মতো করেই বুঝেছি, বা সেগুলো ওনাদের কথা শুনেই আমি মিলিয়ে নিই। সেই জন্যই বললাম বুঝেছি মানে এটা খুব বুঝে গেছি এরকম বলছি না। আমি যখন পরে কারোর মুখে শুনি, কোনো মহারাজের মুখে তার কথা শুনি, বা কোথাও কোনোভাবে তার কথা শুনি, তখন মনে হয় হ্যাঁ এটাই মানে মিলে যায় আর কি। তো মিলে গেলেই মনে হয় হ্যাঁ তাহলে ঠিক বুঝেছি। তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সেটা হয় না। সেই জন্য আমি বুঝতে পারি না ওনাকে, হতেই পারে আমার বুদ্ধিতে আসছে না, সেই জন্য আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তবু আমি বোঝার চেষ্টা করছি বললেই বারবার কথামৃতও পড়ছি, বারবার পড়ছি, কারণ কি পড়েই আসছি, একবার পড়েছি, দুবার পড়েছি, তিনবার পড়ছি, চারবার পড়ছি, এরকম করে পড়ে যাচ্ছি। তো পড়ছি সেইখান থেকেই কথা, এবং কথা পড়তে যেটা পড়বো আজকে চতুর্থ পরিচ্ছেদের কথামৃতের 31 পৃষ্ঠা থেকে আমি শুরু করছি। তো সেইখানেই একটা জায়গায় আমার কিছু প্রশ্ন দাঁড়িয়ে গেছে, কিন্তু সেই প্রশ্ন আমি এখানে করব না, কারণ সেই প্রশ্ন যদি আমি এখানে করি, আমি কাউকে তো অন্য কাউকে করতেই চাই না, আমি ডাইরেক্ট ওনাকেই করতে চাই। এবার উনি যদি কোনোভাবে আমাকে উত্তর দিয়ে দেন সেই প্রশ্নগুলোর, তখন আমি দেখব যে পাচ্ছি কিনা উত্তরটা, কিন্তু আমি অন্য কারোর কাছ থেকে সেই উত্তর শুনবো না। তো সেটাই হচ্ছে একটা ব্যাপার, কারণ শুনে আমার মন পোষাবে না, এটা আমি বুঝতে পারছি, সেই জন্যই শুনবো না। কারণ ধরো আমি শরৎচন্দ্র পড়ছি, আমি শরৎচন্দ্র পড়ে, শরৎচন্দ্র মানে শরৎচন্দ্রের গল্প পড়ছি, বা আমি রবীন্দ্রনাথের গল্প পড়ছি, বা রবীন্দ্রনাথের গান শুনছি বা গাইছি, বা কথাগুলোর সঙ্গে আমি নিজের জীবনের দেখা যে জিনিসগুলো সেগুলোকে মেলাচ্ছি। তো সেইটা যেমন আমি মিলে যাচ্ছে কোথাও, আবার যখন দেখছি অন্যান্যরাও ওই ধরনেরই ভাবধারা নিয়ে রয়েছেন তাদের প্রতি, তখন কি একটা মিলে যাওয়া ভাব দেখছি। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমি সেরকম এখনো কাউকে পাইনি যার সঙ্গে সেই আমার প্রশ্ন বা কথাগুলো মিলে যাবে। মিলে যেতেই হবে তা নয়, না মিললেও মেলা, একটা না মিললেও মেলা, মানে অন্তত বুঝতে পারবো ও আচ্ছা আমি এই দিক থেকে ভাবছি, এইরকম একটা জিনিস আসবে। আসলে ব্যাপারটা এরকম, এইরকম একটা জায়গায় হয় আসবে, আর না হয় কোনো একটা উত্তর পাবো। তো সেই জন্য আমি ওই কিছু জায়গা আছে যেগুলো এখানেও পড়তে পড়তে আসবে, কিন্তু আমি এখানে করব না প্রশ্নটা, কারণ এখানে এই জন্যই করবো না যে এখানে যিনি উত্তর দেবেন, এই যে আমি বলতে গেলাম তখন যে আমরা পড়ি, আমি আমার অ্যাঙ্গেল থেকে দেখছি, যেটা হয়তো অন্য অ্যাঙ্গেল থেকে আরেকজন সে ওরকমভাবে দেখছে না, সেটা আবার কিছু ক্ষেত্রে হয়ও, কারণ আমরা সবাই বিদ্যাসাগর, রামকৃষ্ণ, মাইকেল, রবীন্দ্রনাথ, নেতাজি সবাইকেই পড়েছি, জেনেছি, পড়েই জেনেছি আমরা কিছুটা। হ্যাঁ, বই পড়েই মোস্টলি আমরা বই পড়েই জেনেছি, তাদের সঙ্গে তো আমাদের দেখা হওয়ার কোনো চান্স নেই এই যে ইয়েতে।
তো আমরা দেখে শুনে পড়ে এইসবই করেছি, এবং সেই দিয়েই বুঝেছি। এবং কিন্তু আবার এটাও দেখেছি যে সবাই পড়েছে কিন্তু সবাই বোঝেনি। যদি বুঝতো তাহলে দুনিয়াটাতে অন্যরকমই হতো, অন্যরকম একটা সাউন্ড, অন্যরকম একটা সমাজ আমরা দেখতাম। তার মানে সবাই বোঝেনি, এটাই মনে হয়। তো সেই ক্ষেত্র থেকে আমি বলি, আবার কেউ কেউ বায়াসড হয়ে থাকে, যেটা আমি অনেক আগে বলেছিলাম। কেউ কেউ হয় বায়াসড, যে না উনি বলে গেছেন অতএব ঠিক। যেমন অনেকে থাকে না, ফ্যান ফলোয়ার কাদের বলে, যারা বায়াসড হয়। অরিজিৎ সিং এর বায়াসড, ফ্যান ফলোয়ার মানে বায়াসড। খারাপ গাইলেও বলবে ভালো, ভালো গাইলেও, আমি বলছি না খারাপ গায় কি গায় না, আমি সব গান তো আর শুনে বসে নেই। আবার অন্য আমি এখানে অরিজিৎ সিং এর চর্চা হচ্ছে এখন এইসব নিয়ে, তাই অরিজিৎ সিং এর নাম বেরিয়ে এলো। অন্য কোনো গায়ক বা অন্য কোনো অভিনেতা বা অন্য কোনো মহারাজ, এই ধরনের ধরো অনেকের কথাই ভালো লাগে, তো কিন্তু আমি কখনোই কারোর ফ্যান ফলোয়ার্স হয়ে যাই না বা বায়াসড হয়ে যাই না। আমি সবসময় নিজের দিকটাকে একটা ইয়েতে রাখি, যে না বায়াসড হয়ে যাওয়া মানে সেখানে উনি ভালো। রাজনৈতিক ক্ষেত্রেও যে মোদি ভালো, একদম মোদিজি যা করছে একদম সব ভালো করছে। মোদিজি অত্যন্ত ভালো মানুষ, একজন আধ্যাত্মিক জগতের মানুষ। উনি অনেক ভালো কাজ করছেন। আবার কিছু কিছু প্রশ্ন থাকে যে এটা কেন করলেন না, ওটা কেন হচ্ছে না, ওটা কেন হতে পারতো, ওটা এইভাবে হতে পারতো। তখন যে হয়তো উনি ভালো মানুষ, কিন্তু হয়তো কোনো কারণে কাজগুলো হচ্ছে না। হয়তো উনি তো একাই নন, অনেক লোক রয়েছে, তাদের অ্যাডভাইস নেওয়া হয়। দেশ চালাতে গেলে তো অনেক বড় বড় ব্যাপার থাকে, সেইখানে কিছু সুবিধা অসুবিধা, যেমন এডুকেশন সিস্টেম। আমি বলবো যে উনি তো আসা আজকে 10 বছর হয়ে গেছে, 10 না 15 বছর মনে নেই, তো 14 সাল থেকে তো হয়ে গেছে। তো সেই 14 সাল 24 সাল ধরো, সেটা ধরে 10 বছর 12 বছর হতে চললে উনি আছেন, কিন্তু এডুকেশন সিস্টেমে সেরকম কোনো চেঞ্জই এলো না। কেন এলো না, কেন করলেন না উনি চেঞ্জ? এডুকেশন বা স্বাস্থ্যতেও সেরকম কোনো চেঞ্জ আসেনি, অ্যাজ ইউজুয়াল চলে যাচ্ছে, আরও খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না। কেন হচ্ছে না, এই প্রশ্নগুলো যেমন থেকে যায়। এবার এই প্রশ্নগুলো যদি আমি মোদিকে পছন্দ করে যারা, তাদের জিজ্ঞেস করি, তারা একরকমভাবে উত্তর দেবে, এই কারণে হয়নি, সেগুলো উত্তর হবে না, সেগুলো বায়াসনেস থেকে আসবে। আবার আমি যদি তার বিরোধীদেরও কাউকে প্রশ্ন করি, তারাও অন্যরকম একটা অ্যাঙ্গেল থেকে উত্তর দেবে, তারা অ্যাকচুয়াল উত্তরটা দিতে পারবে না, পারবে না। যদি সেই রকম প্রত্যেক মানুষের মধ্যে, আমাদের জনগণের মধ্যে সেই প্রশ্নগুলো জাগতো, আর সেই উত্তরগুলো আমরা খুঁজতাম বা জিজ্ঞেস করতাম তাকে এবং পেতে চাইতাম, তাহলে নিশ্চয়ই পেতাম। কেউ প্রশ্ন, হয়তো কারো প্রশ্নে কেন জাগে না, কেন প্রশ্ন জাগে না, না একদল ওতে বায়াস্ট তো একদল এতে বায়াস্ট। বায়াস্ট হয়ে থাকলে কখনো প্রশ্ন আসে না, প্রশ্নই আসবে না আমার। ভুলে যাচ্ছে কেন, তো তো যাই হোক, বায়াস থাকলে কোনো প্রশ্ন আসে না। বায়াস যদি আমি থাকি কোনো বিষয়ে, তাহলে আমার প্রশ্ন আসবে না। যেমন ছেলে মেয়ে নিয়ে আমরা বায়াস থাকি, তো ছেলে মেয়ে খারাপ করলেও বলবো না যে হ্যাঁ না ও খারাপ, ওটা ভুল করেছে, ও খারাপ করেছে, ও অন্যায় করছে, এটা বলি না। কেননা আমরা বায়াস থাকি, তাই জন্য অন্যায়টা ধরতে পারি না, ভুলটা ধরতে পারি না। আবার ছেলেমেয়েরা মা বাবার ভুলটা ধরে না, বা তারাও কোথাও বায়াস থাকে, সেজন্য ভুলটাকে এড়িয়ে যায়। ভুল দেখতে পায়, আমরাও ভুল দেখতে পাই, ওরাও ভুল দেখতে পায়, সন্তানরাও বাবা মাদের ভুল দেখতে পায়, বাবা মাও সন্তানদের ভুল দেখতে পায়, কিন্তু আমরা সেগুলো নিয়ে কোথাও বাদ বিচার করা, বলা, আলোচনা করি না। ভুল করি, কিন্তু কেন করি না কি, যে বায়াসড আমরা, আচ্ছা ঠিক আছে করেছে, ছেলে মেয়ে ভাবছে যাই হোক, মা এই তো, বাবা এই তো, অমুকই তো, তমুকই তো, এরকম করে বায়াস থাকি বলেই আমরা করি। তো বায়াস থাকলে প্রপার জিনিসটাকে তুলে ধরা যায় না। সেই জন্যে আমি অন্য কাউকে জিজ্ঞেস করব না, একমাত্র তিনিই পথ। তিনি যদি চান আমাকে পথ দেখাতে, তাহলে নিশ্চয়ই তিনি উত্তর দেবেন, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, এটা বকবক করলাম। এবার 4র্থ পরিচ্ছেদ থেকে আমি পড়ছি, যে যেখানে লেখা আছে বেদ ও তন্ত্রের সমন্বয়ে আদ্যা শক্তির ঐশ্বর্য। তো
এটা দেখাচ্ছে যে উনি কোথাও যাচ্ছেন আর কি, তো কলকাতায় যাচ্ছেন বোধহয়, কোথাও যাচ্ছেন একটা, যাই হোক নৌকো চড়ে কোথাও যাচ্ছেন, সেখানে সবাই আছে, সেখানেই কথাবার্তা হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলেন সৃষ্টি স্থিতি প্রলয় জীবজগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ বস্তু আর সব অবস্তু বস্তু আর সব অবস্তু শক্তি ও স্বপ্নবৎ অবস্তু, শক্তি ও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জোর নাই। এখানেও আমার প্রশ্ন আছে, যেগুলো আমি করব না, এখানে আমার প্রশ্ন আছে। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। এখানে আমার প্রশ্ন আছে, তো আমি এত প্রশ্নটা কাউকে করতে পারবো না, তো যাই হোক আছে, এটা বললাম। তাই ব্রহ্ম আর শক্তি হচ্ছে অভেদ, এটা ঠিক। এককে মানলে আরেকটিকেও মানতে হয়। এককে মানে কোনো একটা জিনিসকে আমি যদি ব্রহ্ম মানছি তাহলে আমার শক্তিকে মানতে হবে, যদি আমি শক্তি মানছি তাহলে ব্রহ্মকেও মানতে হবে। যেমন অগ্নি আর তার দাহ্যিক শক্তি, অগ্নি আর তার দাহ্যিক শক্তি এই দুটোকেই মানতে হবে। অগ্নি মানলেই দাহ্যিক শক্তিকে মানতে হয়, দাহ্যিক শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। এখানে উনি আরেকটা উদাহরণ দিয়েছেন, দুধ আর জল, দুধ আর তার দুধের ধবলত্ব, অর্থাৎ দুধটা যে সাদা, এবার সাদা সাদাটাকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে দুধের কোনো অস্তিত্ব থাকে না, আবার দুধটাকে যদি বাদ দিয়ে দাও তো সাদার কোনো অস্তিত্ব থাকে না, সেই আর কি, ধবলত্বের কোনো অস্তিত্ব থাকে না, এটাই তিনি বলেছেন। সাদা বলেনি, ধবলত্ব বলেছেন। ধবলত্ব মানে ধবল মানেই আমরা জানি সাদা। তো সেই জন্য লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না, নিত্যকে ছেড়ে লীলা হয় না, লীলাকে ছেড়ে নিত্য মানে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, সবটাই হচ্ছে আমরা দেখি একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে। সেটা আমি আগের একটা ভিডিওতেই বললাম যে আমাদের যেমন অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের সমস্ত, আমাদের ব্রেন, আমাদের কান, আমাদের নাক, আমাদের চোখ, আমাদের মুখ, আমাদের গলা, আমাদের পেট, সব কিছু, পায়ের শিরা, নখ, সব কিছুর সঙ্গে সব কিছু জড়িয়ে আছে। তাই কোনো একটা জায়গায় ব্যথা হলে আমরা শুধু সেটা না, সারা শরীরে, আমাদের একটা জ্বর হলে আমরা সারা শরীর দিয়ে সেটা অনুভব করি। তো সেই রকমই একটাকে ছেড়ে আরেকটা হয় না, সমস্ত কিছুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সব কিছু জড়িত, তেমনি পুরো সমস্ত ব্রহ্মাণ্ডেও সব কিছু, হাওয়ার সঙ্গে জল জড়িত, জলের সঙ্গে মাটি জড়িত, মাটির সঙ্গে অগ্নি জড়িত, সব কিছু একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। তো এটা বললেন। তারপরে বলছেন আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। আদ্যাশক্তি লীলাময়ী, যেটা আমরা এমনিও ঈশ্বর ইয়েতে আমরা পেয়েছি, যে আমরা শিবের ক্ষেত্রেও যেটা বলি, যেটা বলি মানে যারা যেরকম কৃষ্ণর ক্ষেত্রেও বলা হয় তিনি সব সৃষ্টি স্থিতি প্রলয় তিনি ধরে রেখেছেন, তিনি করাচ্ছেন, তিনি লীলা দিয়েছেন। এরকম প্রশ্ন আমরা শুনি যখন প্রেমানন্দজির কাছে প্রশ্ন আসে যে কেন এরকম কিছু হচ্ছে, তখন বলছেন এটাই, উনি খারাপটাও দিয়ে রেখেছেন, উনি ভালোটাও দিয়ে রেখেছেন, তুমি এবার কোন পথে যাবে সেইটা দেখার তো কালকে ভিডিও শুনছিলাম, তোমাদের বলছিলাম যে আমি ভিডিও শুনতে শুনতে, কথা শুনতে শুনতে ঘুমোই। তো কালকে ঈশ্বাত্মানন্দজির একটা কথা শুনছিলাম, উনি বেশ সুন্দর করে বলেন, খুব গল্প করে বলেন আর কি, তো ভালো লাগে। তো ওনার একটা কথা ছিল যে এই নিয়েই উনি বলছিলেন আর কি, যে ভগবান, মানে উনি বললেন যে ভগবানটা আমি এখানে বোঝার জন্য ভগবানই বলছি, কথাটা এই কথাটা ওনার কথা, তো ভগবান বলছি বলে উনি বললেন ভগবান যেন সেই একটা অদ্ভুতই খেলা খেলছেন, যে উনি প্রথমে সৃষ্টি করলেন, তারপরে উনি জীব, নানান রকম জীব টিপ সৃষ্টি করে দেখলেন না ঠিক মনোপুত হচ্ছে না, এগুলো ঠিক মনটা ঠিক হচ্ছে না আর কি। তারপরে উনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ কেন একটু উপরে না, এই যে ব্রেনটার জন্য বিচার করতে পারে মানুষ। আর এই কথা তো আমি অনেক আগেই বলেছি যে আমাদের ব্রেনটা হচ্ছে, দেখবে আমার পুরনো একদম ভিডিওতে যদি চলে যাও তোমরা,
ওই বাড়ি থাকতে যে বেশ কিছু ভিডিও করেছি, সেখানে আমি বলেছি যে মানুষ কেন ঊর্ধ্বে রাখা হয়, উচ্চে রাখা হয় মানুষকে, কেন আমরা উচ্চ, কেন আমরা শ্রেষ্ঠ বলা হয়, না আমরাই একমাত্র জীব যারা বিচার করতে পারি, ঠিক আছে, মানে এবং বিচারটা অনেক দূর পর্যন্ত করতে পারি, দূরদৃষ্টি আমাদের থাকে আর কি, বেশি থাকে। অনেক পশুরও যেমন দেখবে বলে যে হাতির খুব মেমোরি থাকে, হাতি খুব মনে রাখে, আবার কুকুরকে তোমরা দেখবে কুকুরদের একটু শেখালে কুকুররা শিখে যায় যে কোথায় খেতে দিতে হবে, কে কখন খাবে, কে কখন বাইরে বেরোবে, কে কখন আসবে, যার জন্য যে কেউ না এলে ওই সময় ওর একটা অস্থির ভাব হয়, এগুলো ইনস্টিংক্টে ওরা বোঝে, ঠিক আছে, কিন্তু ওরা আমাদের মতন বিচার ক্ষমতা ওদের নেই। আমাদের এই বিচার ক্ষমতা আছে বলেই আমরা একটু উচ্চমানের জীব, সেটাই উনি বলছিলেন যে আমাদের বিচার ক্ষমতা আছে, মানুষের বিচার ক্ষমতা আছে। তো ভগবান এমন একটা জীব সৃষ্টি করতে চেয়েছিলেন যাতে সে, চলো এদেরকে সৃষ্টি করে ছেড়ে দেবো, এইবার এরা আমাকে খুঁজবে। এ দারুণ মজার লাগছিল, ওনার মুখে শুনে খুব ভালো লাগছিল, কথাগুলো বেশ মজার লাগছিল যে এইবার আমাকে খুঁজবে, নেই খোঁজ এবার তোরা আমাকে, হ্যাঁ, এই খোঁজার হচ্ছে। আবার কি ওখানে খারাপও দিয়ে দিয়েছে, ভালোও দিয়ে দিয়েছে, হ্যাঁ, মায়া যেটা বলা হচ্ছে, ইলিউশন, যেটা ইলিউশনও আছে, আবার ট্রুথও আছে। এবার তুমি ও সব দেখছে, কে ট্রুথে যাচ্ছে, কে মায়াতে গিয়ে ফেসে যাচ্ছে, কে ইলিউশনে ফেসে আছে, ওটাও ও দেখছে আর কি, হ্যাঁ। আবার যে বুঝতে পেরে যাচ্ছে যে হ্যাঁ আমি ইলিউশনে ফেসে আছি, তখন তাকে আবার টেনে একটুখানি এদিকে নিয়ে আসছে, ঠিক আছে যা তুই ট্রুথের দিকে যা, আবার ট্রুথ থেকে যে বেশি ট্রুথের দিকে চলে যাচ্ছে তখন আবার তাকে একটু মায়ার খেলা দেখিয়ে দিচ্ছে, মানে খুব মজা করে উনি বলছিলেন, এরকমভাবে দারুণ লাগছিল শুনতে। তো আমি ওটাই বললাম যে হ্যাঁ সত্যিই তাই, আর ওনার কথাগুলো শুনে মানে খুব এনজয় করছিলাম যে হ্যাঁ সত্যিই তাই, এইভাবেই যেন আমারও মনে হয়েছিল, যে আমার মনে যখন প্রশ্ন এসেছিল যে ভগবান আমাদের সৃষ্টি করলেন কেন, মানুষকে সৃষ্টি করলেন কেন, তখন আমার এরকম মনে হয়েছিল ভগবান বোধহয় কিছুই না, জাস্ট একটা খেলা, যে চলো আমাকে খোঁজো, দেখি লুকোচুরি খেলা আর কি, ওটা উনিও বলছিলেন লুকোচুরি খেলা চলছে, একটা খেলা চলছে, লুকোচুরি খেলা, চলো আমাকে খোঁজো, দেখি কেমন করে খুঁজতে পারো, যে খুঁজে চলে আসতে পারবে, আউট হতে পারবে, সেই একদম হয়ে গেল ওটা মোক্ষ লাভ, আর যে পারবে না সে আবার জন্মে মানে আসতে হবে আর কি, এটাই উনি বলছিলেন। এই দেখো আবার হাই উঠলো অনেকদিন পর। তো যাই হোক, এটাই উনি বলছিলেন, ভালো লাগছিল শুনতে। তো সেটাই বলা হচ্ছে যে সৃষ্টি স্থিতি লয় করছেন, তাঁরই নাম কালী, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। ওই যে বললেন একে অপরকে বাদ দিয়ে কিছু হয় না, একজনের সঙ্গে আরেকজনের একই বস্তু, যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই, যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নামরূপ ভেদ, এটা তো আমরা সবাই শুনেছি, জেনেছি, এবং আমরা এখন বলিও যে নামরূপ ভেদ আছে। উনি কালী বলছেন, তো কেউ দুর্গা বলবে, তো কেউ শিব বলবে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলবে, কেউ যিশু বলবে, কেউ আল্লাহ বলবে, এটা উনিও বলেছেন, আর এটা আমরাও এখন শুনে শুনে আমাদেরও মুখস্থ হয়ে গেছে। তো এইভাবে আর কি তখন কেশব ওনাকে জিজ্ঞেস করছেন যে কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। তখন উনি বলছেন তিনি নানাভাবে লীলা করছেন, তিনিই মহাকালী, তিনি নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, আবার শ্যামাকালী, আর এই শ্যামাকালীকেই হচ্ছে গৃহস্থে পুজো করা হয়, হ্যাঁ। তো নিত্যকালীর কথা আবার উনি বলছেন, মহাকালী নিত্যকালীর কথা হচ্ছে তন্ত্রে আছে, তন্ত্র যে বিদ্যা সেইখানে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আঁধার, তখন কেবল মা নিরাকার মহাকালী, অর্থাৎ সেইখানেও সেই আদ্যা শক্তি, মহাশক্তি দাঁড়িয়ে আছে। এবার উনি কালী বলছেন, আমি শিব বলবো, আমি বলবো মহাদেব দাঁড়িয়েছিলেন যখন কিচ্ছু ছিল না, যখন সম্পূর্ণ কিছুই ছিল, আর ছিল না কিনা সেটাও কিন্তু আমরা জানি না, কোথাও প্রমাণিত হয়নি যে ছিল না।
অতএব আমি ওটা বলতে পারবো না যে ছিল না, আমি এটাই বলবো যে সৃষ্টির আগে ওই যে কালকে গীতায় যেটা পড়ছিলাম যে আমরা অপ্রকাশিত ছিলাম, আবার জন্মের পর প্রকাশ হলো আমাদের, আবার যখন এই শরীর চলে যাবে আবার আমি কোথাও গিয়ে অপ্রকাশিত হয়ে যাব। ঠিক সেরকম ওই মহাশক্তিও কোথাও অপ্রকাশিত ছিল। মানুষ এলো বলেই তো ওই যে ভগবানই তো সৃষ্টিই করেছে, এই আমাকে খোঁজো, আমাকে খুঁজে বার করো, আমার নাম করো, আমার জপ করো, আমার ধ্যান করো, আমার কথা বলো, আমাকে পুজো করো, আমাকে এই করো, আমাকে তাই করো, আমার হ্যান করো, আমাকে ঢ্যাক করো। এই তো ভগবানেরই করানো, এটা আমরা কেউ করছি না। আমরা কেউ খুঁজে কেন খুঁজলাম, আমরা কেন এলো কথাটা আমাদের। সেই জন্য আমি এটা একটু ভিন্ন হলো। আমি একটা কথাও বলেছিলাম প্রথম দিকে যে অনেকে বলে যে এই যে এখানেই উনি তন্ত্রের কথা বলেছেন, কিন্তু এটাই যদি আমি যে আমার যে জীবন দিয়ে যে অভিজ্ঞতা, যে তন্ত্র বলা হয়, যে তন্ত্র কাজ করা হয়, তন্ত্র অত্যন্ত একটা ভালো বিদ্যা। সেইটাকে কি করে কিছু মানুষ কি করেছে, প্রত্যেকটারই ব্যতিক্রম আছে, এইগুলোকে মানে খারাপ কাজে লাগানো। অর্থাৎ ওকে যখন একটা সেই বিদ্যাটা যখন কেউ অ্যাচিভ করে তখন তার মধ্যে অনেক জানার অনেক পরিধিটা বেড়ে যায়, তখন সে কন্ট্রোল করতে পারে অন্য একটা মনকে, এই রকম। তো সেইগুলো কি হয়, এগুলো কি হয়, লোকে বলে যাও ওকে গিয়ে এই করো, এই আমার ওকে ভালো লাগছে না, ও উঠে যাচ্ছে, যা এই যে হিংসার জন্য এইগুলো আবার কাজে লাগে, বলে যে ওকে ধরো, ওকে এই করে দাও, ওকে সেই করে দাও, বলে এইসব কাজ হয়। তো সেগুলো প্রমাণ যে উনি বলছেন যে তন্ত্রে, যদি উনি এইভাবে বলেননি, উনি বলছেন নিত্যকালী বা মহাকালী যেটা হয় সেটা তন্ত্রে আছে। তো যা উনি বলছেন যে সৃষ্টি যখন চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না, যখন আঁধার ছিল তখনও মহাকালী ছিল, মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। অর্থাৎ মহাকাল মানে আমরা শিবেরই এক রূপ বলি। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বড়া ভয় দায়িনী, অর্থাৎ অভয় দান করছেন সবসময় শ্যামাকালী। গৃহস্থ বাড়িতে তাঁরই পুজো হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পুজো করতে হয়। এগুলো ওনার কালীর বিবরণ চেয়েছেন, তাই কালীর বিবরণ দেওয়া হয়েছে যে কোন সময় কোন কালীকে পুজো করতে হয়। তো শ্মশানকালীর সংহার মূর্তি, সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা কাতার হাঁড়ি থাকে, গিন্নি যেমন 5 রকমের জিনিস গৃহস্থ, যেমন আমাদের কাছে থাকে না একটা, দেখবে একটা এমন একটা ভান্ডার থাকে যেখানে আমরা এই খুচরো খাচরা জিনিসগুলো কিছু হয়েছে, ইউজ হয়েছে, আবার ওটা রেখে দিলাম একটু করে, অনেক রকম জিনিস থাকে আমাদের। সেই রকম উনি উদাহরণ দেওয়ার জন্য বলছেন যে মা কুড়িয়ে রাখেন, তারপর যখন ধ্বংস ওইটা হয়ে আবার যখন সৃষ্টি হবে তখন ওই পুরনো থেকে আবার বীজ করেন আর কি। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যা শক্তি জগতের ভিতরেই থাকেন। কেমন করে না, উনি উদাহরণ দিচ্ছেন যেমন মাকড়সা জাল বনে, আবার জাল বুনে কি করে না তার ওপরেই বিরাজ করে, ঠিক সেরকমই মা কালীর সঙ্গে তিনি এটা কিভাবে তিনি জগতের মধ্যে থাকেন সেইটাই তিনি এখানে বলেছেন। আচ্ছা, তারপরে কালী কি কালো প্রশ্ন করা হচ্ছে, কালী কি কালো? তখন উনি বলছেন দূরে তাই কালো। একটা জিনিস দেখো, তুমি যখন কোনো জায়গা দেখবে যে রাস্তায় হাঁটছো, একটা গর্ত তুমি দেখতে পারছো না গর্তটা কতটা ডিপ বা কিছু, তখন দেখবে ওটাকে কালো লাগে। যেমন দেখবে কুয়োতে যদি তুমি ঝাঁকো, কুয়োতে যদি একদম পূর্ণ জল না থাকে, তাও তুমি যদি ঝাঁকো কুয়োটাকে কালো লাগে। কেন না, অনেকটা গভীর, তাই কালো লাগে, ওখানে কিছু থাকে না বলে কুয়োটাকে কালো লাগে। তো সেরকমই বলছেন যে দূরে তাই কালো, অর্থাৎ তুমি গভীরতা যতটা বুঝতে না পারবে তোমার কালো লাগবে।
জানতে পারলে আর কালো নাই। দেখো এটাই আর কি, গভীরতা থাকলে আর যে গভীরতা যেটা তুমি বুঝে যাবে যে এর গভীরে কি আছে, তখন আর তোমার কাছে কালো লাগবে না। কিন্তু যেহেতু ওইটা বুঝতে যারা আমরা পারি না, তাই আমাদের দেখতে মনে হয় কালো। আকাশ দূর থেকে, উনি আবার উদাহরণ দিয়েছে, যেমন আকাশ দূর থেকে নীলবর্ণ লাগে কিন্তু কাছে যাও কোনো বর্ণ নেই। জল দূর থেকে একটা মনে হয় নীল জল বা সমুদ্রের জল নীল বা ওরকম, কিন্তু জল যখন তুমি তুলবে দেখবে জলের কোনো কালার নেই, সেটাই। তো এরকম এরপর একজন প্রশ্ন করছেন যে এই যে মা আদ্যাশক্তি বা কালী, তিনি তো লীলাময়ী, তিনি তো ইচ্ছা করলেই পারেন যে সকলকে মুক্ত করে দিতে, তাহলে কেন করেন না? সংসারে তাহলে কেন বদ্ধ করে রেখেছেন আমাদের? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন এটা তাঁর ইচ্ছা। এই যে একটা আমরা গীতাতেই পড়লাম যে গীতাতে পড়লাম কি, হ্যাঁ গীতাতে পড়েইছি এটা, যে তাঁর ইচ্ছা, অর্থাৎ তাঁরই তো খেলা, তাঁরই তো লীলা, তিনি কখন কি করবেন। ওই যে যেটা ঈশাত্মানন্দজির কথাটাও আমি বললাম, যে তিনি ছড়িয়ে ছিটিয়ে সবাইকে রেখে দিয়েছেন, যে একটা ইলিউশন তৈরি করা আছে, একটা ট্রুথের তৈরি করা আছে, ইলিউশনেই সব ফেসে যাচ্ছে, সেই চুম্বকের মতো ইলিউশনে আটকে যাচ্ছে, একটা এই বিষয় সম্পত্তি বা অমুক তসুক নানান রকম, নানান জোরে নানান রকম, তো সেখানে আটকে যাচ্ছে, সেখান থেকে আর ট্রুথের দিকে কেউ আসতে চাইছে না। সেই রকমই আবার যারা যাচ্ছে তাদেরকেও কিছু কিছু খেলা দেখানোর চেষ্টা চলছে, ইলিউশনের খেলা দেখানোর চেষ্টা চলছে। এবার যদি তারা কেউ বুঝে গেছে, তখন তারা না এটা ইলিউশন, বুঝতে পেরে না এটা ইলিউশন, আর যাবো না, চলো ট্রুথের দিকে যাই। তো এরকম করে উনিও মজা দেখছেন। তো এটাই হচ্ছে খেলা, উনিও বলছেন এটা হচ্ছে ওনার ইচ্ছা, তাঁর ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হবে না। একটা আমরা ছোটোবেলায় করতাম, বুড়ি ছোঁয়ার একটা খেলা ছিল, তো সেটাই উনি বলেছেন। যে আমার মনে নেই খুব একটা খেলাটা, কিন্তু আমার একটু একটু মনে পড়ে যে একজন বুড়ি হতো, তারপরে কি একটা ছড়া ওড়ানো হতো, তারপরে এক জায়গায় সবাই দাঁড়িয়ে থাকতো আর বুড়ির চোখ বেঁধে দেওয়া হতো, দিয়ে ও ছুঁতে চেষ্টা করতো। তো ওইটাই ওই যে দৌড়াদৌড়ি ছোঁয়া খেলা, ছুঁয়ে দিলেই তো হয়ে গেল, খেলা শেষ। তো যতক্ষণ না ছুঁতে পাচ্ছে ওই দৌড়াদৌড়িটাই হচ্ছে খেলা। তো সেটাই বলছে যে ভগবানের ইচ্ছা, মা আদ্যাশক্তি মা কালীর ইচ্ছা, তাঁর ইচ্ছা যে তিনি খেলবেন, তাই তিনি খেলছেন। তার বুড়ি ছুঁয়ে দিলেই তো খেলা শেষ, তাই তিনি বুড়িকে ছুঁতে দিচ্ছেন না। ওটাই ওনার খেলা, ওইটাই উনি ইলিউশন বা মায়া যেটা করে রেখেছেন সেটাই। তো তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন তোরা সংসার করগে যা, মনের কি দোষ। তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তা ওই যে বললাম, তার যদি ইচ্ছা হয় আচ্ছা এ ট্রুথের দিকে যাচ্ছে, আচ্ছা এ যেতে চাইছে, আচ্ছা এ বুঝে গেছে, চলো তাহলে ট্রুথের দিকে যাও। আবার যারা বোঝেনি, হ্যাঁ ইলিউশনে মজা পাচ্ছে, এই পার্টি ও মুক্ত সুখ, হ্যাঁ মানে আলাদাই বিষয়, সম্পত্তি জমি জায়গা ঝগড়া মারামারি অমুক, এই আমার রাজ্য চাই, রাজ্যতেও দেখো তুমি, এই আমার গদি চাই, আবার ভোট হবে, আমি জিতবো, আমি ছেড়ে দেওয়ার জন্য কেউ আসেনি যে ঠিক আছে ভাই আমি তো 5 বছর থাকলাম বা আমি 10 বছর করে নিয়েছি। এটা কত সুন্দর রাজনীতি হতো তাহলে, যদি আমি 5 বছর 10 বছর থাকলাম, 10 বছর 5 বছরে কিছু কাজ হয় না, আমি 10 বছর থাকলাম, 10 বছরের পর আমি আরেকজনকে বললাম, আমার অপোনেন্টই থাক, যে এইবার তোমরা নাও, আমি 10 বছরে এটা করে নিয়েছি, দেখো যদি তোমরা এরপরে পারো। এটা আমার মনে হয় খুব সুন্দর একটা রাজনীতি হতো। রাজনীতি মানে যে সবসময় হিংসা, দেশ মারামারি, কাটাকাটি, খুন করে দিচ্ছি, মেরে খাচ্ছি, টাকা নিয়ে নিচ্ছি, টাকা দেবো না, এটা তো রাজনীতি নয়, এটা নোংরামি হয় আমাদের রাজ্যে বা দেশে, এগুলো নোংরামি। রাজনীতি যদি সত্যি হতো, আমাকে যদি কেউ করে দেয়, তো আমি 10 বছর পর, 10 বছর ঠিক আছে, 10 বছর আমি এই করলাম, এবার আমি নিজের থেকে দিয়ে দেবো ভাই, এবার তুমি সামলাও, 10 বছর পর আবার তুমি পারলে আমাদের একটু সুযোগ দিও। যদি এইরকম যদি ব্যাপারটা হতো, তাহলে লোকেরাও ভালো হতো, কাজও ভালো হতো, কারণ একটা কম্পিটিশান থাকতো। এই পার্টি এসে 10 বছরে এই করলো, তো ওই পার্টি এসে 10 বছর ওইখান থেকে শুরু করে আরও নতুন কিছু করলো। সমস্ত দিকটা কত যে ঘোটালা, টোল ট্যাক্স থেকে শুরু করে, এই যে এখন দেখো ডাগর চাড্ডা,
তোমরা দেখো কিনা জানি না, দুর্দান্ত একদম। ও কিন্তু একদমই অন্য কোন একটা আম আদমি পার্টি বা কিছু হবে ওই পার্টি, কিন্তু সত্যি উনি যে পয়েন্টগুলো তুলে ধরছেন পার্লামেন্টে, সেই পয়েন্টগুলো কেউ খণ্ডাতেই পারবে না। কারণ সত্যি কিভাবে আমাদের থেকে পয়সা নেওয়া হচ্ছে, জনগণের থেকে আর কি, আমাদের মানে জনগণের থেকে কিভাবে পয়সা নেওয়া হচ্ছে, কীভাবে মিথ্যেটা মানে ট্যাক্সের পর ট্যাক্স, জিএসটি, অমুক তসু, যেখানে দরকার নেই সেখানেও দিতে বাধ্য করা হচ্ছে। এগুলো কত বাজে ব্যাপার ঘটছে, যাদের নেই, আমাদের মতো লোকদের একদমই নেই, একদমই ওই নেই। আমরা কোথাও বেড়াতে, এখানে বেড়াতে যাবো রেলে ট্যাক্স, জিএসটি, অমুকটি তমুকটি, আবার যেখানে থাকতে যাবে সেইখানে জিএসটি, আবার যেখানে ঘুরতে যাবে সেখানে জিএসটি, আবার যে গাড়ি করবে ঘোরার জন্য সেইখানে জিএসটি। এত জিএসটি দিয়ে দিয়ে কে ঘুরবে? আগে তো জিএসটি ছিল না। আমাদের বাবারা এলএলটিসি এলটিসি পেতো, আমরা ঘুরতে যেতাম, তখন ওই জিএসটি ফিএসটির ওই কোপটা ছিল না, ওই তরোয়ালটা ঘাড়ে বসানো থাকতো না। তাই একটা পয়সা দেওয়া হতো, ওই পয়সার মধ্যেই কেউ আবার ওর মধ্যে পকেটের পয়সা নিত, কেউ আবার আমাদের যেমন আমাদের স্টিল ইন্ডাস্ট্রিতে এতটাই পয়সা দেওয়া হতো যে আর নিজেদের পয়সা লাগতো না, ওটা দিয়ে যথেষ্ট ভালো ঘোরা হয়ে যেত। প্রচুর পয়সা দেওয়া হয় স্টিল ইন্ডাস্ট্রিতে। স্টিল ইন্ডাস্ট্রি একটা অনেক বড় ব্যাপার। তো মানে বলতে পারো একদম ধনী, ধনী ওখানে যারাই কাজ করে তারাই খুব ধনী বলতে পারো। মানে এত পয়সা পাওয়া যায়, খেলবে পয়সা, পড়বে পয়সা, ওই গাড়ি কিনবে পয়সা, গ্যাস রাখবে পয়সা। আগে তো গ্যাস ছিল না, কয়লা ছিল, আমরা ছোটোবেলায় দেখেছি কয়লা আসতো, সেটাও ওই কুপন দিয়ে, কোনো পয়সা লাগতো না। ইলেকট্রিক বিল তোমার বেশি কাটবে না, একটা মিনিমাম কাটবে, কোয়ার্টার তোমাকে ফ্রি দেওয়া হয়েছে, তো মিনিমাম একটা ট্যাক্স কাটা, সেটা বছর শেষে সামান্য একটা কাটা হতো, এমন কিছু না। মানে কত 100 কত টাকা করে মাত্র হয়েছিল, আমরা যখন একটু বড় তখন জানি 120 টাকা না কত করে ছিল, সেইটা বছরের শেষে একবারে নেওয়া হতো, এরকম কিছু একটা, মাসে 120 টাকা করে। তো এই রকম, তো অর্থাৎ পয়সাটা ওখানে বেশি, লোকে খুব সুন্দরভাবে থাকতো, এই করতো এই করতো। কিন্তু এখন দিনকাল পাল্টে গেছে, কি মানে কি, ওই যে ওই রাজনীতি, ওই যে সবসময় মারামারি, আমি গদিতে কেন থাকবো না, তার জন্য যা খুশি তাই করে দিতে হচ্ছে। কেন হবে এটাই, বা কেন হবে? আরে ভাই, তুমি তো থেকেছো, তুমি আর তারপরে তোমার লোকে খুশি নয়, তুমি কাজ করোনি, তুমি লোকের টাকা নিয়ে নিচ্ছ, লোকের টাকা মেনে নিচ্ছ, সেখানে তুমি জোর করে থাকতে চাইছো। এই যে এগুলো তো রাজনীতি নয়, এগুলো তো নোংরামি। আর এই নোংরামি লোকে শিখছে, কারণ আমি হয় এই দল নয় ওই দল, এইরকম দুটো ভাগ হয়েছে। কোনো দলে নেই এরকম লোক তো, নেই আমাদের মতন, আমার মতন লোক যে কজন আছে কে জানি, যে কোনো দলেই নেই, বায়াসও নয়। আবার এদিকে রাজনৈতিক চেতনা সম্পন্ন, এমন নয় যে একদম কিছুই জানি না বুঝি না, বা ওই শুনি না দেখি না, ওরকমও না, সব দেখছি সব জানছি, কিন্তু কি বলে কি হবে, সবটাই তো করাপ্ট হয়ে গেছে। করাপশান তো সব জায়গায়, ঘরে ঘরে করাপশান। তার বলে ওইটা নিয়ে ভেবে চিন্তা করে নিজেকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই, তাই জন্য এখন আর বলিও না, ইয়ে করি না। তো সেইটা গেল একটা কথা। তো সেই রকম আর কি। তো এইবার আরেকজন এক ব্রাহ্মভক্ত ওনাকে প্রশ্ন করছেন, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? যদি আমি সব ত্যাগ না করি তাহলে কি ঈশ্বরকে পাওয়া যাবে না? তখন বলছে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সারে মাতে, গাটা বাদ দিয়েছেন কেন জানি না, তোমরা বেশ আছো। নস্ক খেলা জানো, আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বুঝলাম না, এটা এই জায়গাগুলো বুঝতে পারছি না কি বলতে চেয়েছেন, হয়তো খেলাটা জানি না বলে। বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই, খেলা চলছে এ তো বেশ। মানে বলছেন যে, যিনি, আমার মনে হচ্ছে এখানে বলছেন উনি, যে মহাশয়, সব ত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে না? এবার ত্যাগ বলতে কি, সেখানে বড় কোশ্চেন এসে যায় যে ত্যাগ ত্যাগ বলতে কি বোঝাচ্ছে? ত্যাগ তো ওটাই না, রাগ করবো না, বা কি বলে ওটাকে, অনুভূতিগুলো, আমাদের যে রিপুগুলোকে ত্যাগ করতে হবে, ওটাই তো ত্যাগ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ত্যাগ করাটাই তো ত্যাগ। ত্যাগ মানে তো ওটাই না যে আমি আজকে ভাত ডাল খাচ্ছি, কাল থেকে রুটি খাবো বা খাবোই না, বা অমুক দিন উপোস, তমুক দিন উপোস, ওই দিন তাই দিন তাই, ওই দিন তাই করবো, তাই দিন তাই করবো, এটা ত্যাগ নয়। বা আমি একদম জামা কাপড় জীবনেও পরবো না, একটা গেরুয়া পরে নিলাম, বা অন্য কিছু একটা ড্রেস পরে নিলাম, সাদা ড্রেস পরেই চালাবো, ওটা ত্যাগ নয়। ওটা ওটা যদি করতে, যারা করছে ঠিক আছে, তারা পারবে বলে করছে,
সেটাও তাদের জন্য ঠিক আছে, কিন্তু ত্যাগ মানেই ওটা ত্যাগ নয়। ত্যাগ মানে হচ্ছে রিপু ত্যাগ। আমার কামে আমি জ্বলে যাব না, ক্রোধে আমি পা দেব না, লোভে আমি পা দেব না, মোহতে আমি দূরে থাকবো। মদ মদ মানে এখানে অহংকার বলা হচ্ছে, তো অহংকার তো একদমই না। আর ঈর্ষা, যেটা হচ্ছে মাৎসর্য, ঈর্ষা, হিংসা, তো কিন্তু এখন তো আমরা ওই নিয়ে হিংসাটাই বেশি হয়ে গেছে। মদ, অহংকার আর হিংসা, মদ আর মাৎসর্য, এই দুটোই তো বেশি হয়ে গেছে। তারপরে লোভ তো আছেই, আর কামক্রোধ সব কিছুই আছে, কিন্তু মদ আর মাৎসর্যটা, অহংকার, দম্ভ আর হিংসা, এই দুটোই ভীষণ বেশি হয়ে গেছে। তো সেইটাই এখানেও তাহলে আমার প্রশ্ন আসছে যে কি বলছেন বুঝতে পারছি না, প্রশ্ন এই জন্যই আসছে যে আমি বুঝতে পারছি না উনি কি বলতে চেয়েছেন। তখন উনি বলছেন, সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। এখানে আমার প্রশ্ন আছে, কারণ কর্ম তো কখনো শেষ হবার নয়। আমি যতদিন বাঁচবো ততদিন যে কর্ম মানে কি শুধুই খেলাম দিলাম, বা শুধুই আমি চাকরি করতে গেলাম, পয়সা রোজগার করলাম, ঘর সাজালাম, অমুক করলাম, তসুক করলাম, বা সান্নিধ্য নিতে গেলাম। আজকে তো একজন, আমি তো বলেওছিলাম তোমাদের, একজন সাধুর সান্নিধ্য নিতে গেলেও সেখানে পয়সার ব্যাপার। পয়সা দিলে তবে গিয়ে ওনার ওই কি বলে রেজিস্ট্রেশন করো, অমুক করো, ঢ্যাক করো, ত্যাগ করো, তবে গিয়ে একজন মহাপুরুষের সঙ্গে, মহারাজের সঙ্গে কথা বলতে পারবে, ওখানে ঢুকতে পারবে, ওখানে এই কথা। যাদের পয়সা নেই তারা পারবে না, তার মানে তো এইখানেই তো গন্ডগোল হয়ে গেছে। ওনারই যে মঠগুলো রয়েছে, সেখানেই তুমি কোনো মহারাজের সঙ্গে একদম, তুমি আজকে চাইলে যে আমি বেলুড় মঠে অমুক মহারাজের সঙ্গে দেখা করব, আমি যাইনি, কিন্তু আমি একজনের কাছেই যেতে চেয়েছিলাম। তার কাছে যেতে গিয়ে আমি এই সিস্টেমটা দেখে আমি দূরে সরে এসেছিলাম, নয় নয় করে মোটামুটি 2,000 থেকে 3,000 ধাক্কা হলে তবে গিয়ে আমি ওনার সঙ্গে কথা বলতে পারতাম। আমার সেটা এক্সট্রা, আমার সেরকম কোনো পয়সা আজও নেই, তখনও ছিল না যে আমি এক্সট্রা ওটা থাকতে হবে, আমার রোজগার সংসার দেখে ওটা এক্সট্রা থাকতে হবে, তবে গিয়ে আমি ওদিকে খরচা করতে পারতাম। কিন্তু আমার হলেও আমি এটা করব না, কারণ আমার কাছে হচ্ছে, ভাই তুমি মহারাজ, তুমি জ্ঞানী, তুমি সন্ন্যাসী, তুমি কামক্রোধ লোভ মোহ মদমাশ্চর্যের উপরে, তাই আমি তোমার সঙ্গে যাচ্ছি কিছু কথা বলতে এই বিষয়। সেখানে যদি আমাকে টাকা দিয়েই ঢুকতে যেতে হয়, একটা মুখদর্শন করতে হয়, কোয়েশ্চেন করতে গেলে আরও টাকা লাগে, তাহলে ভাই তো আমার দরকার নেই, নমস্কার, আমি এমনি আছি, ভালো আছি। তো সেই যাই হোক, ওইখানটা ওই জন্য বললাম প্রশ্ন থাকলো। এই প্রশ্নগুলো আমি ওনার দিকেই হাওয়াতেই ছুঁড়ে দেবো, উনি যদি থাকেন কোথাও কোনোভাবে, তো উত্তর আমি পাবো। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। ওই যে রবীন্দ্রনাথের গান আছে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, নাচে মুক্তি, নাচে বন্ধ। রবীন্দ্রনাথ একই কথা বলে গেছেন। মনকে যে রঙে ছাপানো হবে, মন সেই রঙেরই হবে। যেই জন্য আমিও দেখবে বলেছি বা বুঝেছি এই জিনিসটা, বলবো না, বলেছি বলে একটা দম্ভ চলে আসছে, কে কীরকমভাবে নেবে কথাটা, তাই বলেছি বলবো না। আমি যেটুকুনি সামান্য বুঝেছি তাতে আমার এটাই মনে হয়েছে যে আমি আমার জীবনটা সেভাবেই যাবে, অন্যথা যেতেই পারে না। আমি এদিকে চোর, আর আমি খুব সাধু হয়ে আমার জীবনটা যাবে, আমার চারিপাশে কোনো চোর থাকবে না, বা কিছু হবে না, বা আমি কোনোদিন ধরা পড়বো না, বা ওইরকম একটা চোর মানসিকতা আমার আর চারপাশে দেখবো না, এটা হবে না। আমাকে আমি যদি সাধু মনা হই, তো আমি চারিদিকে সবাইকে ভালো দেখবো, কি বলবো, একটা ভালো দেখবো, সবাইকে ভালো দেখবো, সবাইকে সুন্দর দেখবো, আমার চারপাশটা সুন্দর দেখবো, এনভায়রনমেন্টটা সুন্দর দেখবো, সব কিছু আমি সুন্দর দেখবো, পাবো, কারণ আমার মনই ওইরকম। তাহলে আমি যেরকম হব, আমি যেরকম চাইবো, সেরকমই আমার জীবনটা যাবে। এটাই সবাই আমরা বুঝেছি, এবং আমরা এইভাবেই কখনো কখনো আমরা ভুলে যাই, এটাই মানুষ বিস্মৃতির দলে, তো মানুষ সবসময় ভুলে যায়, মানুষ খুব ভুলে যায়, আমরা ভুলে যাই, আমরা পড়ি, আমরা শুনি, আমরা দেখি। ওই জন্যে আমি একটা প্র্যাকটিস শুরু করলাম যে হ্যাঁ, আজকে হয়ে গেল, এবার 48 ঘন্টা আমি আবার 48 ঘন্টা থাকবো, যে আজ থেকে এখন থেকে শুরু করে 48 ঘন্টা আমি শুধু ঈশ্বর, 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 ঈশ্বর। কেউ কথা বলতে এলে ঈশ্বর কথা বলছে, আমি বলছি আমি ঈশ্বর, আমার মধ্যে ঈশ্বর হয়ে বলছে,
সে যে যাই বলি, যাই বলি, আর আর খাবার নিবি, ওটাও যদি বলি, ওটাও ঈশ্বর বলছেন মনেই করতে হবে। প্র্যাকটিসটা, আমার প্র্যাকটিসটা আমি এইভাবেই করছি। এবার তোমাদের যদি মনে হয় যে তোমরা এইভাবে প্র্যাকটিস করতে শুরু করতে পারো, তাহলে তোমরাও করে দেখতে পারো। আর যদি তোমাদের অন্য কোনো প্র্যাকটিসের পথ থাকে বা ঈশ্বরকে সব সময়ের জন্য সঙ্গে রাখার জন্য, তাহলে তোমরাও সেটা আমাকে জানাতে পারো। আমি সেটাও শুনবো বা দেখবো অ্যাপ্লাই করে, যদি সেরকমভাবেও কিছু হয়। তো এইটাই আমি পড়লাম যে এটা একই কথা বলেছেন উনি, এটা নতুন করে, এগুলো তো এগুলো এত মানে কথাগুলো এতবার হয়েছে, এতবার আমি আমার আমার বড় ছেলে বলে যে কিছু কিছু সময় যে মা তুমি বলতে কথাগুলো এখন মেলাই দেখি। হ্যাঁ, আমি অনেক ছোট, তখন অত বোঝেই না কথা, তখন ওকে বলতাম তুই যেরকম ভাববি সেরকমই তোর জীবনটা হবে, তুই যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি। কত ধরো ও ছোটো, মানে আমারও বয়স তখন কত 22-23 বছর, আমারও বয়স 24 বছর, তখন আমার বয়স, তখন ওই বয়সে আমি ওকে বলি তুই যা চাইবি তাই পাবি। তখনও বোঝেনি, এখনও বোঝে। তো সেটাই, এই কথাটা এখানেই, এই কথাটাই লেখা আছে। আর আমি নতুন করে ওটা কি পড়বো বা বলবো, ওটাই লেখা আছে, তুমি যা চাইবে তাই পাবে। আজকে আমি এটুকুনি পড়লাম, এটুকুনি পড়ে শেষ করলাম তোমাদের জন্য, যে তোমরা যা চাইবে তাই পাবে। তুমি যেমন সেরকমই তুমি মানুষজন চারপাশে দেখবে, আমি যেমন আমি সেরকমই মানুষজন চারপাশে দেখব, বা সেই রকমই শুধু মানুষজন নাও দেখতে পারি, মানে কি বলবো, ওইরকমভাবে না যে আমি সেরকমই মানুষজন দেখবো, সেটা না। মানুষ তো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন ছড়ানো ছিটানো রয়েছে, সেটা না। মানে আমি যা চাইবো, আমি যে পথে যেতে চাইবো, আমি যেরকম, দেখো আমি কোথাও তো একটা এমন ছিলাম যে এই পথেই যাচ্ছি, এই রামকৃষ্ণদেবের কথা বলছি, নেতাজির কথা বলছি, বিবেকানন্দের কথা বলছি, রবীন্দ্রনাথের কথা বলছি, এটা আমার আজকের কথা না, এটা সেই ছোটোবেলার থেকেই আমি বলে আসছি। আর তখন কে বলার ছিল, ওরা ছোটো ছোটো ছিল, ওদের বলতাম। আজও কিছু কথা হলে এরকম নিয়েই আমাদের ঘরে আলোচনা হয়, এই ধরনের কথাবার্তা নিয়ে আলোচনা হয় বা কিছু হয়। তো আমরা ওই পথেই যাচ্ছি, এবং ওরাও ওই পথেই চলতে চলতে, আমার ছেলেগুলো, আমার সন্তানরাও ওই পথেই চলে আপনা আপনিই চলে গেছে। আমি যেরকম সেরকমই তো হবে, আমার যে চলাটা হয়েছে সেরকমই হবে। আমি যদি এইরকম শুধু সংসার, খাওয়া দাওয়া, হেন তেন এটা নিয়ে হতে যায়, যেটা অন্য ক্ষেত্রে হয় বা কিছু হয়, যে কখনো একটা পুজো করলাম, কখনো একটা খুব ঘটা করে, যাই হোক, এগুলো পুজো করলাম, বা সত্যনারায়ণ পুজো দিলাম ঘরে, বা ওই পুজোটা করলাম, সেই পুজোটা, এরকম যদি আমি করতাম আর এদিকে নর্মাল মানে ইয়ে নিয়ে থাকতাম, তাহলে আবার সেটা সেরকম। তো আমার কথা হচ্ছে, আমি যেটা চাইবো, সেই যেরকম আমি চাইবো না, চাইবার কথাটাও বলছি না, আমি যেরকম সেটা ঈশ্বর জানে, ঈশ্বর আমাকে ওরকম করে পাঠিয়েছে। ইলিউশন আমার জন্য আছে, আর ট্রুথ আমার জন্য আছে, সবার জন্য এক আছে। ঈশ্বর কারোর জন্য আলাদা আলাদা করে কিছু রাখেনি, সবার জন্য এক। ট্রুথ আমার জন্য আছে, ইলিউশন আমার জন্য। আমিও ইলিউশনে ছিলাম, কিছু মানতাম না, জানতাম না, বুঝতাম না, দেখতাম না, দেখতে শিখিনি, জানতে শিখিনি, আবার পড়েছি, জেনেছি, বুঝেছি, সামান্য করেছি, সামান্যটাও তো হয়েছে। এটাও কথা যে সামান্যতম, সেই সামান্যতমটাও তো হয়েছে, বলা যায় না। আরও হয়তো যতদিন বাঁচবো তত দিনে হয়তো আরও অনেকটা বেশিও হয়ে যেতে পারে। এই সামান্য এখন হয়েছে, হয়তো তখন আরও বেশি হয়ে যেতে পারে। এই যে আরেকটা পথ বেঁচেছে, এটাও তারই পথ, এটা তারই কাজ। যে চলো তুমি শুধু আমার পথে, আমার কাছে এসো, আমার পিছে পিছে এসো, আমার পিছে পিছে এসো, এরকমই আমার মনে হয় যে ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি না, ও টেনে নিয়ে যাচ্ছে। আমি চাইলেই মনে হয় দূর যাবো না, দূর বলবো না, দূর করবো না, দূর এই না। উল্টে কি হচ্ছে, ভালো লাগছে। উল্টে একদিন কথা না শুনলে মনে হচ্ছে আজকে কথা শোনা হয়নি। মানে এমন হয় এক একদিন এত গান আর ওই কথার মধ্যে ডুবে থাকি যে অন্য কিছু যে একটু দেখবো কি হচ্ছে, যেমন রাজনীতি, বা এই যে রাঘব চাড্ডার কথা বললাম, যে রাঘব চাড্ডার কথাটাও তো শুনতে পেলাম, যে ওইগুলো ছাড়লাম বলে ওর ভিডিওগুলো এলো, তখন পরপর এলো, দেখতে পেলাম, ট্যাক্স নিয়ে বলছে, আরও কিছু নিয়ে পার্লামেন্টে জনগণের হয়ে লড়ছে একটা ছেলে, কম বয়সী, ভালো লাগছে। এই রকম যদি আরও সবাই, যেমন আমাদের মৈথিলি ঠাকুর, সেও পার্লামেন্টে মহিলাদের সেখানকার ওর জায়গাকার অসুবিধা নিয়ে বলছে। বা বাংলায় এখন খুব অসুবিধা হয়ে গেছে, যেটা হচ্ছে বাংলায় কেউ বলার সেরকম নেই, বাংলায় দাঁড়ানোর মতোও কেউ নেই, বাংলায় বলার মতোও কেউ নেই, বাংলায় চলানোর মতো কেউ নেই। কারণ একটা সময় যে বাংলার সাংঘাতিক ভালো একটা নব যুগ ছিল, রেনেসাঁস ছিল, সেই তার উল্টো তো এবার হবেই। তাই বাংলার অধঃপতনই দেখছি আমরা,
হয়তো আরও অধঃপতন দেখবো, জানি না সেটা কি দেখবো বা কি। চাই তো না, মন তো চায় না বাংলার অধঃপতন দেখতে, কিন্তু জানি না কি হবে। তো যাই হোক, এটা বলেই আজকে আমি আমার বলা শেষ করলাম। পড়লাম কথামৃত। তোমরা সবাই বলো, জানিও কেমন লাগলো। তোমরা ঈশ্বরকে কিভাবে ডাকছো, বা এই যে আমার কি বলবো, আমি যে একটা একটা কি বলবো, আমি যে একটা দিলাম, সেটা তোমরা কেউ নিলে কিনা, বা সেই পথে সেটা করছো কিনা, সেটাও যদি জানাও তাহলে খুশি হব। কেউ জানাওনি, আজকে জানালে আমি খুশি হব যে হ্যাঁ আমরা করেছি, করে কি ফিল করেছো, কিভাবে অনুভূত হয়েছো সেইটা। আর আমি আবার আজকের থেকে আবার 48 ঘন্টা এইভাবে আস্তে আস্তে বাড়াতে হবে, একবারে হবে না, কারণ আমি যেহেতু ভুলে যাই। আর ভুলে যাওয়াটা চলবে না, সব সময় মনে রাখতে হবে, ভুলে গেলেই মুশকিল। ভোলাই মানে আমি এটা ঠিক করেছি যে আমি ভুলবই না। এবার কিভাবে মনে রাখবো না, নিজেকেই নিজে একটা টাস্ক দিতে হবে, এই টাস্কের মধ্যে চলো, তাহলে তুমি ভুলবে না। এবার আমিও এটা করছি না, আমাকে দিয়ে এটা করানো হচ্ছে, তাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি কথাটা। এবার তোমরা কি করবে না করবে সেটা তোমাদের সম্পূর্ণ তোমাদের উপরে। তো চলো, আজকে এই বলে আমি শেষ করলাম। নমঃ পার্বতী পতয়ে, হার হার মহাদেব, শিব শম্ভো। ভালো থেকো সবাই।